সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের সাজেশন নিয়ে। আগামী 15ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ সোমবার তোমাদের তৃতীয় সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা। যারা আমার আগের সাজেশন ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কিতাব উল রিহালা। পরের প্রশ্ন, মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ কোন ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায়? সঠিক উত্তর বার্নিয়ে। পরের প্রশ্ন, মার্কো পোলো কত সালে করমণ্ডল উপকূলে আসেন? সঠিক উত্তর 1292 সালে। পরের প্রশ্ন, অল বিরুনির কিতাব উল হিন্দ কত সালে রচনা করেন? সঠিক উত্তর 1030 সালে। পরের প্রশ্ন, ইবন বতুতা কত সালে সিন্ধু নদীর তীরে পৌঁছন? সঠিক উত্তর 1333 সালে। পরের প্রশ্ন, ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? সঠিক উত্তর অল বিরুনিকে। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর মরক্কো তাঙ্গিরায়। পরের প্রশ্ন, গঙ্গার মোহনার দ্বীপগুলো জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে? সঠিক উত্তর আরাকানের জলদস্যুদের অত্যাচারে। পরের প্রশ্ন, ভক্তিবাদী ধর্মপ্রচারকরা কিসে বিশ্বাসী ছিলেন? সঠিক উত্তর একেশ্বরবাদে। পরের প্রশ্ন, শিখ ধর্মের ধর্মগ্রন্থর নাম কি? সঠিক উত্তর গুরু গ্রন্থ সাহিব। পরের প্রশ্ন, সুফিবাদের অনুগামীদের কি বলা হয়? সঠিক উত্তর ফকির। পরের প্রশ্ন, রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন নাম, উক্তিটি কার? সঠিক উত্তর কবিরের। পরের প্রশ্ন, কত সালে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে? সঠিক উত্তর 1486 সালে। পরের প্রশ্ন, শ্রী চৈতন্য কার কাছে সন্ন্যাস গ্রহণ করেন? সঠিক উত্তর কেশব ভারতী। পরের প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা করেছিলেন কে? সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহী। পরের প্রশ্ন, কাকে বাংলার আকবর বলা হয়? সঠিক উত্তর হোসেন শাহকে। পরের প্রশ্ন, কবে ইলিয়াস শাহীর বংশের অবসান ঘটে? সঠিক উত্তর 1487 সালে। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে কোন সুলতানের আমলে? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন, কবে বাংলায় হোসেন শাহীর বংশের অবসান ঘটে? সঠিক উত্তর 1493 সালে। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1336 সালে। পরের প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, দ্য ওয়েলস অফ নেশন গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর হল্যান্ডের। পরের প্রশ্ন, 29 অগস্ট 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর নানকিং এর সন্ধি। পরের প্রশ্ন, চীনে ইউরোপীয় বাণিজ্যিক সম্পর্ক শুরু হয় কোন বন্দর দিয়ে? সঠিক উত্তর ম্যাকাও থেকে। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে আসেন? সঠিক উত্তর কালিকট। পরের প্রশ্ন, কে শ্বেতাঙ্গ মানুষের বোঝা ধারণাটি প্রচার করেন? সঠিক উত্তর রুডইয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, কারা রেড ইন্ডিয়ান নামে পরিচিত? সঠিক উত্তর উত্তর আমেরিকার আদিবাসীরা। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, উক্তিটি কার? সঠিক উত্তর লেনিনের। পরের প্রশ্ন, চীনে বিদেশিদের ওপর কঠোর নীতি কি নামে পরিচিত? সঠিক উত্তর রুদ্ধদ্বার নীতি। পরের প্রশ্ন, সৎ বিলোপ নীতি কবে চালু হয়? সঠিক উত্তর 1848 সালে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, বাংলায় কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? সঠিক উত্তর 1764 সালে। পরের প্রশ্ন, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন, ভারতের প্রথম কে রেলপথের সূচনা করেছিলেন? সঠিক উত্তর লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, টিসকো কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1907 সালে জামশেদপুর, বর্তমানের ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর সিরাজউদ্দৌলা। শেষ প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর স্যার এলিজা এমপে।